নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাননে আপনাদের অনেক অনেক সুস্বাগতম। চন্দ্রমল্লিকা নিয়ে একটা বিশেষ ভিডিও আজকে তৈরি করছি। সিনিয়র গ্রোয়ার, তার ছাদে দাঁড়িয়ে আছি আমি। ভিডিও শুরুতে এক পলক গাছগুলো দেখাই, তারপর সিনিয়র গ্রোয়ারের কাছে যাব। বাঁশদুনির খুব কাছে বোড়াল মানিপাড়ায় দাঁড়িয়ে আছি, আর যার ছাদে এসছি চন্দ্রমল্লিকাগুলি দেখাতে, তাকে সিনিয়র গ্রোয়াররা কম বেশি সবাই চেনেন। আমাদের সবার প্রিয় স্বপনদা। স্বপনদা, পুষ্পকাননে আপনার প্রথম ভিডিও। পুষ্পকাননে অনেক অনেক সুস্বাগত। নমস্কার। কেমন আছেন? মোটামুটি ভালোই আছে। আপনি অনেক পুরনো দিনের গ্রোয়ার, অনেক বছর ধরে গাছ করছেন, একটু কিছু বলুন প্রথমে। মোটামুটি 48 বছর এই বছর রানিং হচ্ছে আর কি, আমরা করছি 48? বাপরে বাপ। আর এই চন্দ্রমল্লিকা কবে থেকে করছেন তাও? চন্দ্রমল্লিকা আমি আগে তো প্রথমে তো এইটা করতাম না, এই টাইপের ভ্যারাইটি আগে তো ছিল না, এখন নতুন নতুন ভ্যারাইটি এসছে আর কি। তো চন্দ্রমল্লিকা ধরো আমি 84 সালের পরের থেকে চন্দ্রমল্লিকা শুরু করেছি। ওই সময় কিন্তু সেই সময় এই রেজাল্ট হতো না আর কি, কারণ তখন মাটিতে করতে হতো আমাদের, এই ভ্যারাইটিরও তখন আর কি পাওয়া যেত না। তখন লম্বা এবং একটু যে ভ্যারাইটিস গুলো পাওয়া যেত তাদের ঝাড়টা এইভাবে হতো না আর কি। এখন সব নতুন টাইপের আর কি চন্দ্রমল্লিকা প্রতি বছর আসছে আর কি। বাহ, আপনার তো গাছে দেখতে পাচ্ছি অলরেডি তো মানে ব্লুমিং স্টার্ট হয়ে গেছে। এগুলো অনেকটা অ্যাডভান্স বসানো মনে হয় নাকি? এই মার্চের প্রথম দিকে আর কি এটা বসানো। আচ্ছা, মার্চের প্রথম। তো আপনি কোন সময় থেকে চন্দ্রমল্লিকার চাষ শুরু করেন, একটু যদি বলেন আমাদেরকে। অ্যাকচুয়ালি চন্দ্রমল্লিকার নির্দিষ্ট কোনো ডেট নেই। আমার প্রথম চ্যানেলে যারা ভিডিও তাদের আমি বলেছি আমি জানুয়ারি মাসের 1 তারিখে কাটিং করেছিলাম একবার, যে হয়তো আমি প্রথম যে জানুয়ারি 1 তারিখে কেউ আজ পর্যন্ত চন্দ্রমল্লিকা আমাদের দেশে মানে কাটিং করেছে কিনা জানি না। সেই সময় তো প্রোডাকশনের টাইম। হ্যাঁ, আমি আমি 2 বছর গাছ করতে পারিনি আমার শরীর খারাপের জন্য, কিন্তু আর গাছের পেছন যেটাই ছিল ওদের আমি জল দিয়ে রাখতাম কয়েকটা ভ্যারাইটি আর কি, দেখো ওরা বেঁচে ছিল এবং কয়েকটা কাটিং আর কি এর মতন আর কি ডাল পেয়েছিলাম। তা আমি বলে কেউ কোনোদিন তো করেনি বা হয় না, তা আমি করে দেখি আর কি। তা করেছি এবং 17 তারিখে যারা আমি পটিং করেছিলাম, তো এই গাছগুলো হয়েছিল সেই ভ্যারাইটিটা এখানে আছে, 2-3টে এই ভ্যারাইটি গাছগুলো এবার আমি রাখতে পারছি না কেন জানি না। 14 ফুট হয়েছিল আর কি ডায়ামিটার। বাপরে বাপ, বলেন কি? হ্যাঁ, এটা মানে অবাক। 1, 2, 3 নম্বর গাছ যেগুলো ভ্যারাইটি আছে সেগুলো না, ওই দিকে দেখো করছেন। ওই গাছটা হচ্ছে 2 নম্বর গাছ, কিন্তু ওটা এবার 7-8 ফুট হয়ে ওরা মারা গেছিল আর কি। বাহ, এ তো মানে এর তো ব্যাপ্তি প্রায় 6 ফিট, 6.5 ফিট না, বেশি তারও। হ্যাঁ, এইগুলো যেমন 11.5 আর কি। এই ধারের এইগুলো ওটা ডায়ামিটারটা। আচ্ছা, এটা তো আরো বেশি। বন্ধুরা দেখুন, একটি চন্দ্রমল্লিকা কোন পর্যায়ে এই আমাদের স্বপনদা নিয়ে গেছেন। একজন সিনিয়র গ্রোয়ার, তার হাতের ছোঁয়া এবং মুন্সিয়ানা এক একটি গাছ একটা দানবাকৃতি আকার ধারণ করেছে, দেখতেই পাচ্ছেন আশা করি। বাপরে বাপ, এ তো বিশাল বড় বড়। কেউ নিয়ে যেতে পারে না, আমি বলি এই গাছ একটা কেউ নিয়ে গেলে বিনা পয়সায় দেবো। আমার ভিডিও আপনার ছাদ থেকে নামানো, কেউ নামাতে পারে না। কেউ এসে বলে তাহলে ভাই কিনে নামাতে আছে, আমি তো প্রশ্নকে বলে একটা নিয়ে নামাতে যদি পারো, কপি কল করে নামাতে হবে। হ্যাঁ, সবাই একই কথা বলে আর খুব সুন্দর দেখুন। আচ্ছা, এই ভ্যারাইটিটা মনে হয় পুনে নাকি? পুনে না, এটা অ্যানিমনের আর কি, বেগুনি কালারের যেটা আর কি। টপটা দেখেন এইরকম, এই গাছের দেবো তো এইরকম আর কি, চালি টবে দেওয়া আর কি। বাহ, 14 ইঞ্চি। এটা অন্য টবে দিলে এই সৌন্দর্যটা আসবে না আর কি। মানে আমি ভ্যারাইটিটা নিজের কাছে থাকলে যে যেমন ভ্যারাইটি তার টপটা সেইভাবে নির্বাচন করলে তার মানে দেখতে সৌন্দর্যটা আর কি ভালো হয় আর কি। খুব সুন্দর কালারটা, এতটা ভাইব্রেন্ট, অসাধারণ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, দেখুন কি অপূর্ব একটি কালার, এই যেন চোখ ফেরানো দেয়, অসাধারণ। এবং চালি টবের মাধ্যমে কিন্তু একটি প্রপার শেপ দেওয়া হয়েছে, ঠিক একদম ছাতার মতো আপনি শেপটা দিয়েছেন। একদম খুব সুন্দর। দাদার হাতে জাদু আছে। যার যেমন সেরকম আর কি আমি চেষ্টা করি আর কি। আমি তো আর জাদুকর বা সম্রাট না, কিন্তু চেষ্টা করি আর কি যতটুকু পারি আর কি। না, জাদুকর এবং সম্রাটের থেকে অনেক উপরে আপনি, নয়তো এত সুন্দর ভাবে আপনি কাজ করতে পারতেন না। এখানেও তো এটা হচ্ছে স্পুন, রেড স্পুন দুটো আছে আমার। ওই আরেকটা স্পুন ওটা বড় কিন্তু উপর বলে মনে হচ্ছে, ওটা আরেকটু ডিপ মেরুন আর কি। হ্যাঁ, দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু অসাধারণ শেপ দেওয়া হয়েছে, এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই গাছটা যেমন প্যারামিড মতন করেছি আর কি। আচ্ছা, এটা কিরকম করেছেন? প্যারামিড মধ্যে একটু উপর উঠে থাকে, দেখে ওর ভ্যারাইটিটা এই টাইপের। গাছটা কেমন লাগছে উপর দিয়ে আর কি নিচে। বাহ,
চেষ্টা মানে আমি প্রতি বছর এক এক রকম চেষ্টা করি, এক এক টাকা দেখি কেমন ওরে করা যায় আর কি। আচ্ছা, তো আপনার কোন শেপটা বেশি পছন্দের মানে চন্দ্রমল্লিকা? চন্দ্রমল্লিকা এই শেপটা, এই শেপটা আমার পছন্দ না আর কি, যে সব আচ্ছা। ফ্ল্যাট শেপটা আমার খুব একটা পছন্দ না আর কি। অনেকে ছাতার মতো করে, অনেকে ছাতার মতো, টেবিলের হ্যাঁ। মতো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ছাতার মতনটা বেশি একটু ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক ওই তো কথা। উদারও ছাতার মতন আছে। আর এই ভ্যারাইটির যেটি আমরা স্ক্রিনে দেখছি সেটা কি ভ্যারাইটি আছে? এই ভ্যারাইটি হচ্ছে রেড স্পুন আর কি। এটাও রেড স্পুন, Red মানে spoon। দুটো পাশাপাশি সেম হ্যাঁ ভ্যারাইটি? হ্যাঁ হ্যাঁ, সেম ভ্যারাইটি আছে। আচ্ছা, বাহ। এইটা তো অ্যানিমুন যেটা অ্যানিমুন, করেছে, হ্যাঁ এটা হোয়াইট অ্যানিমুন। খুব সুন্দর শেপ দিয়েছেন এটাকে। এবং যখন প্রত্যেকটি কুঁড়ি যখন পরিস্ফুটিত হবে তখন অসাধারণ দেখতে লাগবে আশা রাখি। এখানটা আরো একটা আমি কথা বলতে হ্যাঁ, চাই, সবাই বলুন। বলে কি না যে প্রথম কুড়িটা কেটে দেবো, তাহলে আমি কোন ফুলটা দেখবো, নাহলে সেভ হবে না। কুড়িতে হাত দিলেই মনটা ছটফট করে, কি করে না, প্রথম কুড়ি হবে। যেটা একটু বড় হয় সাইজটা তাহলে ফুলটা। তাহলে এটা কি কোনো কিছুই বোঝা যাচ্ছে? সেরকম ভাবে তো বোঝা যাচ্ছে না দাদা, একদমই ঠিক কথা। যেটা ওটাও দেখে, আমি শুনি আর কি বলে, কিন্তু আমি কেন আমি কুড়িতে হাত দেবো, তাহলে ন্যাড়া হয়ে যায়, পাশ দিয়ে কিছু বেরোয়। ঠিক কথা। অনেকে কি করে, যখন বড় কুড়িটা কেটে দেয়, কেন? শেপ মানে কুড়ির যাতে শেপটা মেনটেন হয়, কেন? প্রত্যেকটা ফুল অনেকে করে, আমি দেখেছি। হুম, হুম। এবার এটা সঠিক কি বেঠিক সে এই তো, ব্যাপারে। আমি তো কোনো কুড়িতে হাত দেই না, কিছু মনে হচ্ছে? আচ্ছা, না, তাহলে খুব সুন্দর। প্রথম ফুলটা কোথা দিয়ে যাবে? তো শয়ে শয়ে ফুল ফেলে দিতে হবে, তারপর শক্ত একটা ডাল বেরিয়ে যাবে, তাতে কি হয়? বাহ, দেখুন আমার পায়ের সামনেই আরো আরো একটি বড় গাছ। এ তো আপনি এক একটি গাছ দানবাকৃতির গাছ তৈরি করেছেন, এবং এ তো আপনার পুরো ছাদটাকেই নিয়ে নিয়েছে। আর আমার তো জায়গা একদম 500 টব ছিল, অনেক বড় জায়গায়, অনেক। এখন তো সমস্যায় আমি তো দিয়ে দিয়েছি, 500 টব লোককে দিয়েছি। সব হুম। বড় বড় বগনভিলাই দেখাচ্ছিলাম না, এ টু জেড সব গাছ আমি দিয়ে দিয়েছিলাম। তা আমার এক ভাই ওই ইউটিউবে বলছি আমাদের এই অনির্বাণের চ্যানেল আর কি দেখে, ওই হুম। ভাই আর কি বলে, দাদা তুমি গাছ না করলে আমরা বন্ধ করতে, বিশাল একটা এরিয়ার লোক সব বন্ধ করে দিচ্ছি। তো ভাই বলে বাহ, কিছু টব আবার নেই না, তা কিছু টব দিই, আর তারপর আমি কিনি আবার করি না। আমি 2 বছর আমার শরীর খারাপ জন্য বন্ধ করেছিলাম, আমার টব তোলা বারণ আর কি। আর আমার এখানে হার্নিয়া আছে একটা, এই বুক। ও বাবা, তাহলে তো এর মধ্যে যে আপনি এত কাজ হ্যাঁ, করছেন সেটাও তো আমি একটা। চালাতে পারি না তো, একা ঠিকঠাক আমি টপ টাইম মতন চেঞ্জ করতে পারি না। আর এর আসল কারিগরি হচ্ছে টপ চেঞ্জ টাইমিং। হুম, ঠিক। একটুখানি আমাদের দর্শকদের বলুন যে আপনি কখন থেকে চন্দ্রমল্লিকার চাষ শুরু করেন, আর কি কি খাবার দিয়ে, একটি খাবারে কি চন্দ্রমল্লিকার চাষ করা যায়, আপনার কি মত? খাবারে হবে না। আমি খাবারটা সবসময় সবাইকে মাথা থেকে বাদ দিতে, খাবার কোনো ফ্যাক্টর না আর কি। এই গাছগুলো আমি 45 দিনে 2বার খেতে দিয়েছি এবার। আচ্ছা, 45 দিনে দুবার? 45 প্রথমে 30 দিন বর্ষা হয়েছে, 30 দিনের মাথায় একবার। আচ্ছা। তারপর আবার 15 দিনে বৃষ্টি হয়েছে আমাদের লাগাতার। আমি কি করবো, আবার তার 15 দিন মাথায়, তার 45 দিন। এবং এবারে এত গরম পড়েছিল, হুম হুম। 16 দিনের মাথায় খাবার দিয়েছি। 1 সপ্তাহ কোনো ব্যাপার না। বেশ। তো প্রথম আবার সপ্তাহে 4-5 দিন খাবার দিলেও গাছ নিতে পারবে না। আর সপ্তাহে 1 দিন দিলে ঠিক আছে, কিন্তু আমি যদি না পারি, যদি বৃষ্টি হয়, প্রচুর গরম হয়, তাহলে গাছের কোনো ক্ষতি নেই আর কি। 15-15, 16-16, 19-19, 20-20, মানে সমান অনুপাতে যে কোনো খাবার দিয়ে আমরা করতে পারবো। বেশ। আর আর হুম, যখন আমার কড়ির এই যে জাস্ট পাতা ছোট হয়ে যাবে, এই যে ছোট হয়ে যাবে, মানে কড়ি এসছে, এই ধরে এইরকম, এরকম যখন আসবে, সেই সময় আমি 10-26-26 শুরু করবো। ঠিক। মাস হিসাবে না, আমি বলি এই মাসে ওই দিতে হবে, মাস না, আমার গাছের হুম। কন্ডিশনটা কি আছে আর কি, সেইভাবে আমি করি। এদের যেমন আমি প্রথমে একবারে 10-26-26 চলেছে, হুম। পরশুদিন একে আমি 10-26-26 20 গ্রাম জলে 10 গ্রাম লাল পটাশ দিয়েছি আর কি। আমরা প্রতিটা খাবারের যদি তার গুণাগুণ বা তার কি কাজ জানি, তাহলে তো আমার অন্য কিছু আর লাগবে না। একদম, এটা তো আপনি যেটা বলছেন সেটা মানে বার্ড আসার পর যে পরিচর্যা। বাট যেই আসবে, বললাম জাস্ট আসার মুহূর্তে, যেই আসবে সেই সময় শুরু করবো 10-26-26। আর একটু জাস্ট যে বড় হবে, তখন আমি 10-26 সময় 20 গ্রাম জলে, এই 20 লিটার জলে 10 গ্রাম আমি ওদের এক্সট্রা আর কি, ওই 10-26-26-এর সঙ্গে লাল পটাশ লাল পটো মানে এমওপিটা। হুম ঠিক। দিলে কি হবে, পটাশের যেহেতু কালারটা ঠিক রাখে, হুম। ফুলের গঠনটাও ভালো রাখে আর কি।
এই জন্য পটাশটা এক্সট্রা জন্য একটু পায়। তখন একটার পরিমাণটা হয়ে যায় 10-26, হয়তো 35 এরকম হয়ে গেল আর কি, 10-26-35 হয়ে যায়। এটা তো আপনি 20 আসার নিজেই পরে তৈরি করে নিতে হবে খাবার। বেশ, এটা তো আপনি 20 আসার পরের যে পরিচর্যাটা সুন্দরভাবে বোঝালেন। হুম একটু যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন যে প্রথমে যে আপনি 4 ইঞ্চি পটিং ধরছেন আর কি, হুম হুম সেটা কোন মাসে করছেন আর কি, মানে একদম শুরুটা কোন মাসে করছেন? উম, ফেব্রুয়ারি লাস্ট বা মার্চের প্রথম সপ্তাহ মার্চের প্রথমে এই গাছগুলো হয়েছে আর কি। এই গাছগুলো মানে আর আমি যেগুলো তো আমরা ডাল দেখতে পাইতে পাচ্ছি। জানুয়ারিতে করলেও কোনো অসুবিধা নেই, সে গাছ অবশ্য রাখা যায় না, 3 জনে ধরতে হবে, একবারই হয়েছিল আর কি, ঠিক, তারপর আমি আর ডাল পাইনি। মানে অত আর্লি স্টেজে যদি আপনি গাছ করেন, জানুয়ারিতে যদি আপনি গাছ করেন আর্লি স্টেজে, হুম সেই গাছের তো পাতা রাখাও তো খুব একটা কঠিন কাজ হয়ে যায়। আমরা কি জানি একটা পাতা কতদিন থাকে, যে কোনো আর কি হুম, ফুলে 90 থেকে 100 দিন আর কি। ঠিক। আমরা সবাই বলি যে আমি পাতা রেখে দিলাম, আমি কি রাখতে পারি? আমি পারবো না। আমার যখন বয়স হয়ে যাবে, এক একটা জেনারেশন এক একটা ফ্যামিলি দেখবে, কেউ 60 বছরে দাঁত পড়ে যাবে, কেউ 80 বছরে পড়ে যাবে। হুম হুম তাই গাছের নিয়ম 90 থেকে 100 দিনের মধ্যে পুরনো পাতা নষ্ট হয়ে যাবে আর কি, নতুন পাতা পাওয়া যাবে। অর্থাৎ আমি যে এই পাতাগুলো দেখছি, এগুলো কি আমার এপ্রিল মের পাতা না, মোটামুটি এই পাতাগুলো সেপ্টেম্বরের শুরুতে বা আগস্টের লাস্টের পাতা এগুলো। ঠিক তিন কথা। মাস 3 মাস থেকে মানে 90 থেকে 100 দিন পাতা থাকবে আর কি। মানে নিচের যে বুড়ো পাতাগুলো চিরুনি হতে থাকবে আস্তে একদম আস্তে। একদম একদম। ঠিক কথা। আর ফার্স্ট পটিং এ একটুখানি ফিডিংটা একটু যদি বলে দেন আমাদের ফাস্ট বন্ধুদের। পটিং বলতে 4 ইঞ্চিতে আমার তো সব মানে ঘেসে করা আর কি। হুম হুম ঘেসে করলে আমি একদম প্লেন ঘেস দেই, ঘেসটা একটু দেখে নেই যেটা 2 mm থেকে 8 mm পর্যন্ত আছে কিনা আর কি। খুব ধুলো থাকলে খারাপ হবে, কারণ জলটা ধরে থাকবে, শিকড়টা ভালো না। আবার যদি পুরোটাই বড় হয় গ্যাসের এটা সাইজটা, তাহলে জলটা মোটে ধরে রাখতে হবে। তখন আবার দিনে দুবার হ্যাঁ, 2-3 বার জল দিতে হবে, রুটটা গাছটা একটু নড়াচড়া করে ভালো করে বেঁধে দিতে হবে। কিন্তু ফার্স্ট ফিডিং এ আমি চারা 4 ইঞ্চি দেওয়ার পরে গাছটা দিন বলে খাবার দিতে পারি না। সবাই বলে যে 20 দিন, 21 দিন, 15 দিন, না, গাছটা যখন খাবার চাইবে আমি ঠিক তখন দিই। খাবার চাইবে কখন? পাতাগুলো সুন্দর, মানে শিকড় যখন ভালো হয়েছে, তার মানে পাতা সুন্দর হচ্ছে, সেই সময় আমরা খাবার শুরু করি। লিটারে মেপেও দেয় না, ধরো একটা 20 লিটার জলে নিলাম আমি 300 গ্রাম, মানে 4 মুঠো আমার হাতের আর কি, হুম ওটা 300 গ্রাম, মানে 1 কেজিতে 60 লিটার আর কি জল করি আর কি, জল হয়। তো ওটা এবার যে টবে যতটুক ধরে, কোনো 200 ধরবে, কোনো 100 ধরবে, কোনো 500 ধরবে, আমি মানে সিন্ডারটা আমি ভিজিয়ে দেবো আর কি, আমার যতটুক লাগে আর কি। বুঝতে পেরেছি। ঠিক। ওইটার কোনো মাপ হয় না আর কি। আমি বলবো তাও কেউ 1 লিটার ঢেলে দিল বা হাফ লিটার, তখন হুম বলবে হুম না এত কেন দিলাম। আমার সিন্ডারটা ভিজিয়ে নিয়ে কথা। বাহ, অসাধারণ। আপনি যেভাবে গাছ করেছেন, আপনার মুন্সিয়ানা এবং দক্ষতা, কারিগরি দক্ষতা বিশেষ করে সম্পূর্ণভাবে ফুটে উঠেছে আপনার গাছের মাধ্যমে। যাই হোক, আর এই যে প্রত্যেকটি ভ্যারাইটি আপনি যে সংগ্রহের তালিকায় রেখেছেন, হুম, এগুলোকে কি মাদার করে আবার নেক্সট ইয়ারে আপনি, একদম নাকি একদম। আপনি অন্যান্য ভ্যারাইটি সংগ্রহ করবেন? আরো আমি প্রতি বছর 2-4টে করি, আর 2-1টা করে বাদ দিতে থাকি। এবার যেমন একটা বাদ যাবে আর কি, আচ্ছা একটা আচ্ছা বা দুটো, আবার 2-4টে নেবো আর কি, এরকম আর কি। আচ্ছা। দাদা, আপনার পছন্দের কিছু ভ্যারাইটি আমাদের যদি বলেন, মানে কোন কোন ভ্যারাইটি আপনার বেশি ভালো লাগে? অ্যানিমুন হতে পারে, স্পুন হতে পারে। আমার স্পুন ভালো লাগে, আচ্ছা। অ্যানিমুনও এই টাইপের অ্যানিমুন গুলো ভালো লাগে, স্পাইডার ওগুলো ভালো লাগে। বাহ, আর এটা নির্দিষ্ট কিছু আমার যে ভালো লাগা আর কি, সেই ভালো লাগা দেখা মানে আমি আমার চন্দ্রমল্লিকা যতদিন করছি, এটা হ্যাঁ, ওর উপরে আমি কোনো ভ্যারাইটি দেখিনি, এটা মানে কি ভ্যারাইটি আছে? এটার নামটাও জানে না কেউ। আচ্ছা আচ্ছা। এত বড় গোল ফুল হবে, যেটা কার্ভ এরকম, আউট কার্ভ, একদম টাইট ফুল, হুম। বাইরে সাদা, ভেতরের মধ্যখানটা কুসুম আর কি, বড় ফুল এবং পুরোটাই পাপড়ি, বাহ। সিঙ্গেল প্যাটেল বা ডবল প্যাটেল না, পুরোটাই পাপড়ি আর কি। আচ্ছা, তো আপনি বল আর ভ্যারাইটি ওই করেন না? একটা, আচ্ছা, বল ভ্যারাইটি? বল ভ্যারাইটি ছিল, এবার গাছটা মরে গেছে, বল ছিল, আচ্ছা এটা বলের মতন, কিন্তু এটা অনেকটা বড় বল, ওই টাইপের আমি দেখিনি কোথাও আর কি। আচ্ছা আচ্ছা, বাহ, সুন্দর লাগলো। আর দাদা, আপনি 4 ইঞ্চিতে মোটামুটি কতদিন গাছকে রাখেন? মানে 4 থেকে কি ডাইরেক্ট ফাইনাল পটিং হয় নাকি না না, আমি মাঝখানে ব্রেক 4-11 করেন? 45 থেকে 55 বা হায়েস্ট 60 আর কি, এর মধ্যে। মানে 2 মাস? 2 মাস, 45 থেকে 2 মাসের মধ্যে, কারণ গাছটা যদি আমি ঠিক গ্রোথ না হয়, তা আমি তাড়াতাড়ি পট চেঞ্জ করে খুব একটা কাজে লাগে না আর কি। গাছটা গ্রোথ দেখে আর কি আমি ওটা আর কি করি, 4 থেকে 6 দেই, 6 ওই রকম 45 দিনের কাছাকাছি, 6 থেকে 8-এ। আচ্ছা কারণ যেহেতু ওটা আর্লি করি আর কি, 8 থেকে 10 বা 8-এর থেকে 12 করে দেই, বা 10-এর থেকে
14 করে দিলাম। বেশ, যেমন আমার ওইটা 16 আছে, কেন ওটাকে আরো বড় হলে ভালো তো ওই টপটা। বাপরে, এটা 16 ইঞ্চিতে ফাইনাল 16 পটিং ইঞ্চি, করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বাপরে বাপ। বন্ধুরা দেখুন, প্যারালাল পট রাখা রয়েছে 16 ইঞ্চিতে এই গাছটিকে এটা আরো final বড় করা। করতে পারলে ভালো। আমার এক ভাইকে 20 ইঞ্চিতে করে, তারও দুর্দান্ত গাছ হয়েছে আর কি। বাবা, এ তোমার ক্যামেরাতেই মানে না, বুঝতে পারছি। আমার গাছ মোটামুটি ক্যামেরাতে ধরানো যায় না বেশি সব গাছ। তো এতে তো আপনার হাজার হাজার ফুল একদম আমি গুনতে 100%। পারি না বা হ্যাঁ। গুনি না, আমি বলি কেউ নিতে পারলে নিয়ে যাও আর কি। আরে বাপরে বাপ, কেউ বিশাল আসে না ব্যাপার, তো নিতে আর কি, এসে বলে না আমরা পারবো না, বিশাল ব্যাপার। ওইসব একটি গাছ গাছ, নিতে আসে না। সত্যি বন্ধুরা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে স্বপনবাবুর গাছ আপনাদের কেমন লাগলো আজকে। চন্দ্রমল্লিকা যেভাবে উনি পট কালচার করেছেন, সত্যি একটা কিন্তু অসাধারণ। দেখুন, এত আর্লি স্টেজে কিন্তু উনি কিন্তু ফুল ফুটিয়ে দিয়েছেন। এই সময় কিন্তু চন্দ্রমল্লিকা কেউ ফুল দেখাতে পারেনি এই সময়। আজকে আমরা ডিসেম্বরে একদম ফার্স্ট উইকে দাঁড়িয়েছি, তো এই সময় এত তাড়াতাড়ি অ্যাডভান্স। আমার তো আলো আছে, কোনো হ্যাঁ, আলো দেয়, আমি কোনোদিন আলো থেরাপি করি না। আচ্ছা। আমি সবকিছু প্রকৃতির উপর চলি, মানে প্রকৃতি যা নিয়ম আর কি তাই আর কি। ও মানে লাইট থেরাপি আপনি না, লাগাননি? কোনোদিন বাহ। না। যারা আসে আরো দুজন আর কি আমার করে গেছে, তা দেখ এবারে সবাই আপনি কি করে লাইট, সবাই তো লাইট থেরাপি বলে, তো আমি দেখি না লাইট থেরাপি আছে কিনা। ঠিক, মানে একদম সম্পূর্ণ ন্যাচারাল প্রকৃতি উপায়ে। ন্যাচারাল উপায়ে সব। বাহ, দেখুন কত সুন্দর শেপ দিয়েছেন এবং একটি ছাতার আকৃতি ধারণ করেছে এই অ্যানিমন ভ্যারাইটি, অসাধারণ। প্রত্যেকটি গাছ আমি একটু বন্ধুদেরকে দেখাই। দাদা তো পরিচর্যা বলেই দিলেন। দাদা একটু রোগবালাই নিয়ে কিছু কথা বলুন, তাহলে আমার বন্ধুরা জানতে পারে যে একটু রোগবালাইটা কিভাবে হ্যাঁ, দেখভাল করেন, এত সুন্দর এর পাতা রাখেন কি করে? 1 নম্বর যা আমি যা ব্যবহার করি সেগুলো হুম হুম, বলছি আর কি। কাকা কনফিডার মানে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটা ওষুধ মাঝে মাঝে আমি ব্যবহার করি। হুম না করলে সত্য মানে মিথ্যা বলা হবে, সত্য প্রলাপ হয়ে যাবে। হুম হুম, কিন্তু এর আসল রোগ হচ্ছে ফাঙ্গাস। আচ্ছা। চন্দ্রমল্লিকায় 1 নম্বর রোগ হচ্ছে ফাঙ্গাস। ফাঙ্গাসের 8-9টা সবাই জানে আর কি, হুম মানে যে আমাদের ফাঙ্গিসাইড আছে, সাব ব্যাবিস্টিন বা টাইকোনাভির, এগুলো কিছুতে যেতে চায় না। রিডোভিল গোল কিছুটা যায়, কিছুটা আর কি, আর কিছুটা অ্যামিস্টার টপ। আচ্ছা, ওটা কি এছাড়া ড্রেঞ্চিং হয় নাকি ফোলিয়ার স্প্রে? ফোরিয়ার স্প্রে আর কি। আচ্ছা, এছাড়া আরেকটা নতুন বেরিয়েছে, যেহেতু আমি প্যাকেটটা আনিনি, 10,000 টাকা দাম, আমি 20 গ্রাম এনেছিলাম একবার 200 টাকা দিয়ে। বাহ, একেবারে নিউ আর কি, ওই ব্র্যান্ডটা যায়নি। আমার বন্ধুর ওরা আসে 50 সালের দোকান, বাবার দোকান, উনি শুধু আসে ওনার দোকানে, আর আমি এদিকে নাম শুনিনি। ওইটা ব্যবহার করে দেখলাম মানে 65-70% কাজ হয়। আর যত ফাঙ্গিসাইড আছে ওই 50%ও কাজ হতে চায় না আর কি। এরপরে রোগ বাড়াই বলতে আর লাগবে হচ্ছে মিলিবাগ। হুম হুম, মিলিবাগে মিলিবাগে আমি একটা দেয়, কিন্তু এছাড়া 3টে আরো 2টো আছে। একতারাও যাবে, টাটা মানিকও যাবে, আচ্ছা। বা যার যেখানে পাওয়া যায়, সবটা সব দোকানে তো পাওয়া যায় না, এই জন্য আমি 3টের কথা বলি, যে যেটা আর কি ব্যবহার করতে পারে। এরপরে লাগে সাদা মাছি আর কি। সাদা মাছি কেউ কিটে আবার ওয়াশিং দেয়, খুব বড় গাছ, এইসব গাছেও কিছু যায় না, হবে না, হুম, ছোট গাছে ঠিক আছে। এরপরে উলালাতেও কিছুটা যায়, প্যাগাসাসে যায়, কিন্তু এখন নতুন আর একটা ওষুধ বেরিয়েছে জানা, রিফ্রেশ। রিফ্রেশ মারলে যা মানে একটাও সাদা মাছি থাকবে না, অন্যগুলো তাও থাকে, আবার হয়। রিফ্রেশের দামটা বেশি, মাঝে মাঝে পাওয়া যায় না, তাও আমি রিফ্রেশ ব্যবহার করতে বলি সবাইকে। আচ্ছা, রিফ্রেশটার অনুপাত একটু বলে দিন। মোটামুটি যা অনুপাত সব যা বললাম সব মানে 1 ml পার লিটার আর পার লিটার 1 ml? 1 ml লেখা থাকে, কিন্তু গাছ বড় হলে আমরা বেশি দেবো আর কি, কোনো অসুবিধা ওটা নেই। 1.5 ml হতে পারে? একদম 20 বাহ, থেকে 30 ফোঁটার মধ্যে। কারণ এখন পোকামাকড় খেয়ে খেয়ে না রেজিস্ট্যান্স পাওয়ার বেড়ে গেছে। একদম দামি কথা বলেছেন, ঠিক। অতএব যা লেখা আছে আমি তার থেকে 5-10 ফোঁটা বেশি দেবো আর কি, নাহলে বলবে দাদা কাজ হচ্ছে না, একদম কাজ হয় না, এটা একদম সত্যি কথা আর কি, বাহ, সব ওষুধ আর কি। ঠিক। বন্ধুরা আপনারাই বলবেন ভিডিওটি আজকে। এরপরে আছে হুম হুম, যে কালকে আমি দিয়ে জাপ পোকা আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। জাপ পোকা আমি হামলা ব্যবহার করি, কারণ হামলা এমন একটা পেস্টিসাইড, ওটা মানে ঠান্ডা, যত ওষুধ আছে আর কি হুম, ঠান্ডা ওষুধ আর কি। আর রোগর আছে, টাপগর আছে, কিন্তু ওগুলো এত ঠান্ডা ওষুধ না। শীতকালের পক্ষে ওগুলো ঠিক আছে, কিন্তু গরমকাল থেকে যেহেতু আমাদের ব্যবহার করতে হয় অনেক সময়, তাহলে ওটাই আর কি করি। এছাড়া আছে আমার পাতায় দাগ কেটে যায়, যেটাকে বলে লিফ মাইনর। লিপ মাই, হ্যাঁ, ওটাতে আমি হামলা মানে
কনফিডার মানে ইমিডাক্লোপিড মিশিয়ে দিলে ওটাও চলে, হামলাতেই চলে যায়, তবু ওটা মিশিয়ে দিলে হয়তো আর একটু ভালো যায়। দাদা মাকড়ের জন্য যে আপনারা স্প্রে করেন, কারণ আপনারা যেহেতু সিনিয়র গ্রোয়ার, মাকড়ের জন্য যে স্প্রে গুলো করেন সেগুলো পাতার নিচ থেকে করেন নাকি ওপর থেকে করেন? আমি তো যার যেটা সুবিধা, বড় গাছের সত্যি অসুবিধা হয়, বড় গাছ আমি কি করে করব, এটা তলায় ভেতর দিয়ে যাবে না তো, কিন্তু একটু পরিমাণটা একটু বেশি দিয়ে আমি একেবারে গাছটা স্নান করার মতন বেশি করে দিলে ওরা চলে যায়। কারণ মাকড় তো নরমালি পাতার নিচেই বাসা বাঁধে। নিচেই বাসা বাঁধে, কিন্তু আমার কি আছে একটা মাকড়? হ্যাঁ না, আপনার গাছ পুরো ফ্রেশ, আমি ওই কারণেই জিজ্ঞেস করলাম। ইভেন আপনার যদি আমরা কুড়িটিকে ভালো করে দেখি, প্রত্যেকটি কুড়ি দেখলাম ফ্রেশ, একটি কুড়িতেও কিন্তু কোনো জাপ পোকা অথবা কুড়ির ওপরে যে কালো কালো পোকাগুলো হয় আর কি, একটাও কিন্তু দেখতে পাচ্ছেন না। দেখুন বন্ধুরা, আপনারা কি দেখতে পাচ্ছেন? কমেন্টে জানাবেন তো দেখতে পেলে। দেখুন ফ্রেশ। তো আপনি তো জাপ পোকার হামলা আমি হামলায় দিই, ঠান্ডা ওষুধ হামলা ব্যবহার করা খুব ভালো আর কি। হামলা 550 550 আর কি। ঠিক, খুব সুন্দর মেনটেন, মানে ওয়েল মেনটেন গাছ। কেননা একটি গাছ না, এছাড়া একে আরো কিছু দেওয়া হয় আর কি, অনুখাদ্য। আচ্ছা, অনুখাদ্য যেমন ম্যাগনেসিয়াম সালফেট, হুম, সঙ্গে অ্যাগ্রোমিন গোল্ডটা আমি দেই আর কি। সেটা কোন সময় দেন দাদা? এটা মোটামুটি জুন মাসের লাস্টের দিকে শুরু করি আর কি। মানে 4 ইঞ্চিতে এটা ইউজ না না না, 4-6 ইঞ্চি না দেয় ভালো আর কি। 8 থেকে শুরু করে। হ্যাঁ হ্যাঁ 8, কারণ সেই সময় তো লাগে না আর কি। বেশ, ম্যাগনেসিয়াম সালফেট মানে MgSO4, আর অনুখাদ্য হিসেবে কোনটা ইউজ করছেন? আমি অ্যাগ্রোমিন গোল্ড আর কি। আর কেউ অ্যাগ্রোমিন ম্যাক্স করে। ওই অনুপাতটা একটু বলে দিন আমাকে। ওই সব মানে এটা যেমন অ্যাগ্রোমিন গোল্ড হচ্ছে 20 থেকে 30 ফোঁটা 1 ml থেকে 1.5 ml এর মধ্যে। আচ্ছা। আর ম্যাগনেসিয়াম সালফেট পার লিটারে 2 গ্রাম। সেটা কি ড্রেঞ্চিং হবে না স্প্রে হবে? হবে, স্প্রে হবে, কোনোটাই অসুবিধা নেই। ডিনসিং এ অনেকটা বেশি লাগে বলে আমরা দিতে চাই। আচ্ছা, মানে পাতায় স্প্রে করলে পাতা আমি পাতা যখন স্প্রে একটু বেশি করে তলায় পড়ুক না আর কি, সিন্ডারটা যদি বা মিডিয়াটা আমার শুকনো থাকে, দুটোতেই কাজ হবে, ওটা কোনো অসুবিধা নেই। আমি এটা যে মাস্ট আমার এটা করতে হবে সেটা না আর কি। বাহ, যাই হোক বন্ধুরা, আপনারা দেখুন একবার, আমি তাও ভিডিও শেষ করার আগে এইটা একটা দেখিয়ে গাছগুলো একটু যদি দেখানো যায় একটুখানি, কেননা ভিডিও মারফত এখানে ছাদের জায়গাটা একটু কম। দেখুন গাছটি একটুখানি জায়গাটা কম বলেই তেমন সমস্যা, ভিডিও করাটা একটু সমস্যা হয়ে যায়। 400-500 গাছ করি, তার এও নিয়ে যায়, পয়সা কেউ দেয় না, আমি চাই না। আচ্ছা আচ্ছা, না জায়গাটা একটুখানি আপনার সিন্ডার পড়ে যাবে দাদা। আমি কোনো অসুবিধা নেই, তা আমি পরেই ঠিক করে দেব, পায়ে লেগে সরে গেছে, কোনো অসুবিধা নাই, পরে ঠিক করে দিচ্ছি। তো অল্প তো জায়গা। বন্ধুরা আজকে দেখুন দেখালাম এই চন্দ্রমল্লিকা গাছগুলো আমাদের স্বপনদার। ওই একটা করি। আচ্ছা, এটা তো আপনার 2 ডালিয়া। বছর ফুল হচ্ছে একই ভাবে, গত বছর জানুয়ারিতে হয়েছে, সেপ্টেম্বরের 3 তারিখে হয়েছে, এত বড় ফুল। বাপরে, আবার এখন হচ্ছে, এক একটা গাছে 2-3টে করে ফুল, এত বড় হয়। এটা মুলেনার নাকি? না, এটা হচ্ছে ইয়ে ওই ব্লু মুনার। ব্লু মোনার গাছ। বাহ, দেখুন কুড়ির সাইজ দেখুন, অসাধারণ, দেখতেই পাচ্ছেন। কোনো চন্দ্রমল্লিকা খাবার দেওয়া নেই, কোনো খাবার দেয়নি। মিডিয়াটা একটু বলে দিন। ওটা ডালিয়ার মিডিয়া একই, মানে সিন্ডারে সব সিন্ডার। আপনি মাটিতে গাছই করছেন না? এখন আর গাছ আছে 3 বছর ধরে, 4 বছর ধরে আর কোনো মাটি ব্যবহার করি না, সবটাই সয়েললেস কালচার করছেন দাদা। তাতে অনেক রেজাল্ট ভালো। বাহ, বেশ করে জলটা দেওয়া যায়, তো জলটা দিলে তো এদের শিকড়টা ভালো। একবার দিনে জল যদি একবার জল দেওয়া থাকে, শিকড়টা ভালো থাকে, কিন্তু মাটিতে একদিনে একবারে জলে নিতে পারে না। খুব সুন্দর। আমরা প্রচুর গাছ আজকে দেখালাম বন্ধুরা, আর আপনারাও আশা করবো আজকে ভিডিও থেকে কিছু না কিছু তথ্য পেয়েছেন। এই গাছটি দাদা, এই গাছটি কি গাছ আছে? হলুদ, মানে হলুদ। হ্যাঁ হলুদের আর মিনিটা না? না, এটা মিডিয়ামটা আর কি, কিন্তু এটা আছে সেমি আর কি প্যাটেলটা। বাহ, মানে মিডিয়াম, মধ্যখানে অল্প আর কি গর্ভকেশর আর পুংকেশর ত্রিফিল আর কি, মতন 3টে করে আছে আর কি। বাহ, যাই হোক, স্বপনদাকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন ওপেন ছাদে গাছ করছে, একদম খোলা ছাদ, এবং এত সুন্দর সানলাইট পেয়ে গাছগুলো খুব সুন্দরভাবে তৈরি করেছেন দাদাকে পুষ্পকাননে আজকে ভিডিওটি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করব চন্দ্রমল্লিকা লাভার্সটা কিছুর হলেও উপকৃত হবেন। স্বপনদা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকাননের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি দাদার ছাদ থেকে। ভিডিওটি ভালো লাগলে একটি করে গঠনমূলক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। আর স্বপনদার গাছ কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকাননের সাথে থাকুন। নমস্কার স্বপনদা। নমস্কার।